সূরা লোকমানের সেই আয়াতে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে শিরক করবে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। একচেয়ে বড় জুলুম হতে পারে না। আচ্ছা, এক্সাম্পল দিলে একটু সহজ হবে। আপনি বিয়ে করছেন, বিবি আপনার ঘরে আছে, বিবির ভরণ পোষণ, থাকা খাওয়া আর স্বর্ণ অলংকার গহনা যা কিছু আছে এভরিথিং, সকল সুযোগ সুবিধা তারে আপনি দিয়া রাখলেন। সে আপনার সাথে থেকে, আপনার বিছানায় থেকে সে যদি কি করে পরকীয়া, কি করে পরকীয়া করে, আপনি বসে গেছে কথা কাটে আপনারা মনে করছি যে পরকীয়া করে, আপনার খায়, আপনার সবকিছু ভোগ করে, আপনার বাড়ি, আপনার টাকা, আপনার পয়সা, আপনার স্বর্ণ, আপনার অলংকার, আপনার সবকিছু দেওয়া, সে ভোগ সুবিধা ভোগ করে, কিন্তু গোপনে গোপনে পরকীয়া করে। আপনি কতটুকু খুশি? কথা কয় না, আপনি তার প্রতি কতটুকু খুশি থাকবেন? এই খবরটা শোনার পর আপনার মনে কতটুকু আঘাত লাগবে? আসমান আল্লাহ, জমিন আল্লাহ, আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর, নদ নদী পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু হচ্ছে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু হচ্ছে মহান মালিক আল্লাহ। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, কায়নাত আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। এটা শোনার পরে আমার মনে যদি আঘাত লাগে, বুঝতে হবে আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আমি ইমানদার, আমি মুমিন, সবকিছু মালিক আল্লাহ। আল্লাহর ছবি, আল্লাহর ছবি, আল্লাহর ছবি অস্বীকার করতে পারবেন না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এই কথাটা কইলি জমিন কা সবকিছু, কায়নাত যা কিছু আছে সবকিছু মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব আপনি মানেন না মানেন, আপনি স্বীকার করেন না করেন, এতে কিছু আসে যায়। আল্লাহ বলেন আমি দুইটাই রাখছি, অসুবিধা নেই, দুইটাই রাখছি। একটার নাম কি জান্নাত, আর একটার নাম অসুবিধা নেই, দিতে পারেন। কারণ আমি কিন্তু নামাজে আলোচনা তো একটা আয়াতের আলোচনা অনেক দিকে। আমি বলেছি ইহদিনাস, আল্লাহর কাছে কি চাইলাম? আরে আল্লাহর কাছে কি চাইলাম? ঢাকা যাওয়ার রাস্তাটা চাইলাম, লন্ডন যাওয়ার রাস্তা চাইলাম, আমেরিকা যাওয়ার রাস্তা চাইলাম। কোনটা চাইলাম? জান্নাতে যাওয়ার সোজা পথটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা পথটা দেখায় দেন। জান্নাতে যেতে চায়, আমার শান্তির ঠিকানা হচ্ছে জান্নাত, আমার আসল বাড়ি হচ্ছে জান্নাত। এটা আমার জন্য নয়, দুনিয়ার ঠিকানা এটা আমার জন্য নয়। আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ঈমানদার মুমিনের জন্য হচ্ছে জেলখানা, কয়েদখানা। জেলখানায় বন্দী হলে কি মানুষ সেখানে থাকতে চায় নাকি সেখান থেকে মুক্তি চায়? মুক্তির যত পথ আছে সব পথ অবলম্বন করে জেলখানা থেকে বের হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনে তার স্থাবর সব সম্পত্তি বিক্রি কইরা বলো জেলখানা থেকে কি চাই? কি চায়? এত কিছু সুযোগ মহান মালিক রব্বুল আলামিন দিয়েছেন। বান্দা রাজত্ব চাও, আমি আল্লাহর কাছে চাও, তোমারে দিয়ে দেব। ইমানদার মুমিন সেটা চায় না।
জান্নাত চাই না কাদা বান্দা, সে দুনিয়াটা যুক্তি চায় না, দুনিয়ার স্বাচ্ছন্দ্য চায় না, আরাম আয়েশ চাই নাই, আর কোটিপতি হবে সেটাও চাই নাই। বান্দা চাইছেন ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতে যাব, আমার বাড়ি জান্নাত, আমার বাপের বাড়ি জান্নাত, আমার সত্য গোষ্ঠীর বাড়ি জান্নাত, আমি সেই জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য আঁকা বাঁকা রাস্তা নয়, একাধিক রাস্তা নয়, সোজা একটা রাস্তা যেটা দেখাইয়া দিন। একটা এক্সাম্পল, এক বেচারা বিদেশ গেছে, ধরে নেন সৌদি আরব গেছে, দিয়া ঘুরে আইবা চিন্তা, তার আকামা কোথায়? রিয়াদ। সে ঘুরে এসে চিন্তা, যে কোনো ভাবে অবৈধতার প্রমাণ হয়ে গেল, ধরা খাইল, জেলখানায় গেল, বহুদিন পর্যন্ত জেল খাটার করে। এখন বর্তমান সৌদির বাসার নাম প্রিন্স সালমান, পরিদর্শনে আসছে, ভাগ্যক্রমে তার দিকে নজর পড়ছে। তোমার বাড়ি কোথায়? তো বাংলাদেশ। এখানে আসলা কেন? আমি আমার ঠিকানা ছিল দিয়ে আমি এখানে আসছি, ধরা পড়ছি, আমি জেলখানায় বন্দী হয়ে গেলাম। পরিচয় দিল প্রিন্স সালমান, পরিচয় দিল আমি হইলাম এই সৌদির বাসা। এখন তোমাকে অফার দিলাম, সুযোগ দিলাম, আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে চাও, আমি তুমি যা চাইবা তাই। এমন একটা সুযোগ দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত জেল কাটছে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কথা দীর্ঘদিন থেকে তার মনের কান্না তার বাড়ির সাথে, কখন সে বাড়িতে আসবে। আর জেলখানার ভিতরে সরকার বাহাদুর তাকে এত বড় একটা অবাক সুবর্ণ সুযোগ দিয়েছে, দীর্ঘদিন থেকে বাড়িতে আসার তামান্না